আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা যারা 2026 সালের দাখিল পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বাংলা প্রথম পত্রের যেই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে যে গদ্যগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে গদ্যটি রয়েছে সেটা হচ্ছে প্রত্যুপকার। এই প্রত্যুপকার গদ্যটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা প্রত্যুপকার গদ্য থেকে 30টি মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ দেখব, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এইরকম প্রত্যুপকার থেকে 30টি এমসিকিউ আমরা দেখে নিব, যেগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। ক্লাসটি শেষে অবশ্যই তোমাদের জন্য একটা মেসেজ থাকবে, সেটা অবশ্যই সবাই শুনে যাবে, সেক্ষেত্রে তোমরা অনেক বেশি উপকৃত হবে। প্রথমে আমরা ক্লাসটি সম্পূর্ণ দেখে নিই। ক্লাসটি টেনে টেনে দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো আমি তোমাদেরকে বলবো ক্লাসটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, তুমি অনেক কিছুই বুঝতে পারবে ইনশাল্লাহ। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, প্রথম যে এমসিকিউটি আছে এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান হচ্ছে মেদিনীপুরে। ঠিক আছে। 2 নম্বর এমসিকিউটা হচ্ছে বিদ্যাসাগর উপাধিটি কাকে দেওয়া হয়েছিল? বিদ্যাসাগর উপাধিটি দেওয়া হয়েছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। তারপর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন? বলা হয় কারণ তিনি বাংলা গদ্যের উন্নতি সাধন করেন, এই কারণে তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। 4 নম্বর যে এমসিকিউটা আছে এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? তিনি হচ্ছে কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। তারপর 5 নাম্বার এমসিকিউটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকাশিত শিশু পাঠ্য বইয়ের নাম কি? এটা হচ্ছে বর্ণপরিচয়। ঠিক আছে। তারপর 6 নাম্বার হচ্ছে দয়াসাগর উপাধিটি কেন দেওয়া হয়েছিল? কারণ হচ্ছে তিনি ছিলেন দানশীল এবং সহানুভূতিশীল। ঠিক আছে, এই কারণে তাকে দয়াসাগর উপাধিটি দেওয়া হয়েছিল। 7 নম্বর এমসিকিউটা দেখো। 7 নম্বর এমসিকিউটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়েছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয়েছিল 1891 সালে। 8 নম্বর এমসিকিউটা হচ্ছে প্রত্যুপকার গল্পটির লেখককে? প্রত্যুপকার গল্পটির লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এগুলো কিন্তু তোমাদের জন্য অনেক সহজ, এগুলো সবাই পারবে। 9 নম্বর দেখো, প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়? প্রত্যুপকার গল্পটি সংকলিত হয় হচ্ছে এটা থেকে, আখ্যান মঞ্জুরি থেকে। তারপর আখ্যান মঞ্জুরি রচিত হয় কোন সালে? এটা হচ্ছে 1868 সালে রচিত হয়। 11 নম্বর হচ্ছে গল্পের প্রধান চরিত্র আলী ইবনে আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন? গল্পের প্রধান চরিত্র আলী ইবনে আব্বাস কার কি ছিলেন? প্রিয় পাত্র ছিলেন। আচ্ছা, এটা হচ্ছে ওই লাইনে আলী ইবনে আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন? এটা উত্তর হবে খলিফা মামুনের। খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। 12 নম্বর এমসিকিউটা হচ্ছে আলী ইবনে আব্বাস কোন শহরে একজন সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করেন? এটা হবে কোন শহরের? দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কের। এটা হচ্ছে তোমাদের বইয়ের অর্থাৎ গদ্যের মধ্যে লেখা আছে ড্যামাস্কাস। ঠিক আছে। 13 নম্বরটা হচ্ছে গল্পে বন্দি ব্যক্তিকে কোথায় রাখা হয়েছিল? এটা হবে আলী ইবনে আব্বাসের গৃহে রাখা হয়েছিল। তারপর 14 নম্বর হচ্ছে আলী ইবনে আব্বাস প্রথম বন্দির পরিচয় কিভাবে জানতে পারেন? এটা হচ্ছে বন্দির মুখ থেকে জানতে পারে। 15 নম্বর এমসিকিউটা হচ্ছে আলী ইবনে আব্বাসকে আশ্রয়দানকারী ব্যক্তি কোথায় বাস করতেন? এটা হচ্ছে দামেস্কের মসজিদের পাশে। 16 নম্বর এমসিকিউটা হচ্ছে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা তাকে কি দিয়ে সাহায্য করেছিলেন? উল্লিখিত সবগুলো দিয়ে সাহায্য করেছিলেন। অশ্ব দিয়ে, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, তারপর খাদ্য বিশ্রামের স্থান দিয়ে, তারপর হচ্ছে নিরাপদে পালানোর সুযোগ দিয়ে, এই 3টা দিয়ে তাকে হচ্ছে কি করছিলেন? আশ্রয়দাতাকে আলী ইবনে আব্বাস আশ্রয়দাতাকে সাহায্য করেছিলেন। তারপর দেখো 17 নম্বর খলিফা মামুন কোন শহরে? খলিফা মামুন কোন শহরের শাসক ছিলেন? খলিফা মামুন হচ্ছে বাগদাদের শাসক ছিলেন। তারপর 18 নম্বর এমসিকিউটা দেখো, আলী ইবনে আব্বাস যখন খলিফার কাছে বন্দির জন্য সুপারিশ করেন তখন খলিফা কি বলেন?
তখন তাকে যখন হচ্ছে এই বন্দি লোকটাকে তোমার হচ্ছে এই বন্দি লোকটাকে ছাড়ানোর জন্য যখন সুপারিশ করে তখন হচ্ছে খলিফা কি বলেছিলেন, তখন হচ্ছে তাকে প্রাণদণ্ডে দেওয়ার হুমকি দেন। ঠিক আছে, তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। তারপর 19 নম্বর হচ্ছে গল্পে খলিফা মামুন কেমন চরিত্রের ছিলেন। গল্পে খলিফা মামুন হচ্ছে মহৎ ও সুবিবেচক ছিলেন, মহৎ ও সুবিবেচক ছিলেন। আচ্ছা, তারপরের এমসিকিউটা দেখো, 20 নাম্বার এমসিকিউ। গল্পে আলী ইবনে আব্বাস সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন কাকে? তার আশ্রয়দাতাকে শ্রদ্ধা করেছিলেন। ঠিক আছে, গল্পে আলী ইবনে আব্বাস কাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন? তার আশ্রয়দাতাকে। 21 নম্বরটা হচ্ছে আলী ইবনে আব্বাসের চরিত্র কেমন? এটা হচ্ছে কৃতজ্ঞ ও সাহসী। 22 নম্বর হচ্ছে আলী ইবনে আব্বাস দামেস্কে কেন গিয়েছিলেন? কারণ হচ্ছে যুদ্ধের কারণে গিয়েছিলেন। তারপর 23 নম্বরটা হচ্ছে আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার বাড়িতে কতদিন আশ্রিত ছিলেন? 1 মাস আশ্রিত ছিলেন। তারপর 24 নম্বর এমসিকিউটা দেখো, খলিফার নির্দেশে বন্দি ব্যক্তিকে কার হাতে তুলে দেওয়া হয়? এটা হচ্ছে আলী ইবনে আব্বাসের হাতে তুলে দেওয়া হয়। 25 নম্বর হচ্ছে আলী ইবনে আব্বাস কিভাবে আশ্রয়দাতাকে চিনতে পারেন? তার কথা শুনে। 25 নাম্বার। তারপরে দেখো 26 নাম্বার এমসিকিউটা দেখো। 26 নাম্বার এমসিকিউটা হচ্ছে খলিফা কেন আলী ইবনে আব্বাসের প্রাণদণ্ড দিতে চেয়েছিলেন? খলিফা কেন আলী ইবনে আব্বাসের প্রাণদণ্ড দিতে চেয়েছিলেন? কারণ হচ্ছে সে বন্দিকে পালাতে সাহায্য করেছিল বিদায়। ঠিক আছে, সেই বন্দিকে পালাতে সাহায্য করেছিল তাই। আচ্ছা, তারপর 27 নম্বর এমসিকিউটা দেখো, আলী ইবনে আব্বাসের বন্দিকে মুক্ত করার প্রধান উদ্দেশ্য কী ছিল? অতীতের উপকারের প্রতিদান দেওয়াই হচ্ছে মূল উদ্দেশ্য। তারপর 28 নম্বর হচ্ছে খলিফা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন? বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। খলিফা বন্দিকে মুক্তি দেওয়ার পর তাকে কি উপহার দেন? তাকে হচ্ছে উল্লেখিত সবগুলো উপহার দেন। কি? মহামূল্য পরিচ্ছদ, ঠিক আছে, পোশাক। তারপর আশ্ব মানে ঘোড়া, খচ্চর, তারপর হচ্ছে উষ্ট্র, এগুলো হচ্ছে উপহার দেন। স্বর্ণমুদ্রা ও রাজপ্রতিনিধির অনুরোধপত্র দেন। ঠিক আছে, উল্লেখিত সবগুলো দেন। 30 নম্বর হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যুপকার শব্দের অর্থ কী? প্রত্যুপকার